আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আসলে আজকে যেটা নিয়ে কথা বলবো, দিন দিন মনে যেন আমার শত্রু বেড়ে যাচ্ছে, বুঝছেন? আমি যখন 2021 সালে জাতীয় ছাত্র সমাজ ফেনী জেলা শাখার আহ্বায়ক কমিটিটার দায়িত্ব পাই। এর কিছুদিন পর, বেশি দিন যায় নাই, এর কিছুদিন পর সোনাগাজীর এমপি মাসিদুদ্দিন চৌধুরী, ওনার সাথে আমার দ্বন্দ্ব, সমস্যা। উনি আওয়ামী লীগের দালালি কেন করে, এটাই। পরক্ষণে এটা নিয়ে অনেক সময়, অনেক কাহিনী, অনেক কিছু হলো। একটা সময় আমি বহিষ্কার হই, তখন থেকে আমি ওনার সাথে শত্রু। যাক, এরপর তো এর 1-1.5 বছর পর তো আওয়ামী লীগ পতন হয়। তো এখনও আসলে একটা শ্রেণীর মানুষ আমাকে অপছন্দ করে, একটাই, মানে আমি অন্যায়ের বিরুদ্ধে কেন প্রতিবাদ করি, এটা হচ্ছে বড় সমস্যা। দেখেন, আমি আমার পারিবারিক কথা যদি বলি, রাজনীতি রাজনীতিতে আসা অথবা অন্যায়ের প্রতিবাদ করা, এটা না করলে আমার জন্য হয়, এটা আমার কোনো দরকার নেই। কারণ পরিবার থেকে অনেক নিষেধ, আমার ভাইয়েরা, আমার বোনেরা সবাই না করে। তারপরেও চিন্তা করলাম যে আসলে পৃথিবীতে তো মানুষ একবার জন্য আসে, ওকে অন্যায়ের প্রতিবাদ আসলে সবাই দ্বারা তো করা সম্ভব হয় না। আমি নাহলে একটু চেষ্টা করি এর থেকে করা। তো যাক, এখন দেখা যাক কী হয়, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সিদ্ধান্ত আমি এখনও পরিবর্তন করি নাই। একবার চিন্তা করছিলাম যে আসলে এই পথ থেকে সরে যাব, কী দরকার মানুষের সমালোচনা, অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করা, প্রতিবাদ করা। তো আবার চিন্তা করলাম একইটাই, মৃত্যু তো একদিন আছে। যখন বৃদ্ধ হব তখন তো মানুষ মারা যায়, অনেকে বিভিন্ন মানুষের মারা যায়, এক সেকেন্ডে মানুষের গ্যারান্টি নাই। ওই দিক থেকে চেষ্টা করি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমি হিসেব করি এই বিষয়টা, ধরেন কোনো একজন ব্যক্তি যদি একটা অপরাধ করে, এখন আমি যদি প্রতিবাদটা করি, অন্ততপক্ষে আমার কারণ হলে সে অপরাধটা উপভোগ করবে না। আর তাছাড়া অপরাধ করাটা তো ঠিক না। অপরাধ করার আমি পছন্দ করি না সবাই, এটা তো যে কোনো ক্ষেত্রে। এখন কোনো একজন ব্যক্তি কোনো একটা অন্যায় করে, সেটার আইন কানুন আছে, এটা বিচার হবে। কিন্তু আমরা যদি আইন হাতে তুলে নিই তাহলে তো হবে না। আপনারা জানেন, 15 জুলাই আমাকে বাদল চেয়ারম্যান আমাকে হুমকি দিয়েছিল। এরপর 18 তারিখ আমার উপর হামলাও করছে। এখন 5 তারিখে যখন সে ফালাই যায়, তো আমি কি তার বাড়িতে হামলা করার জন্য গেলাম? এখন আমার কথা হচ্ছে অপরাধী অপরাধ করবে। হ্যাঁ, আমি তার অন্যায়ের বিরুদ্ধে, সেই যে বিগত 15-16 বছর যে অপরাধ করছে, টুকটাক কিছু বিষয় তুলে ধরছি, এটা স্বাভাবিক বিষয়। উনি একজন ইউনিয়ন চেয়ারম্যান, উনি এত শত কোটি টাকা মালিক কীভাবে হয়? তো এখন উনি আমাকে দেখে নিবে, এটা সেটা আমাকে বলেছেন কি সরকার যেটা থাকুক আমার উপর সে একটা অ্যাকশান নেবে। তো এটা হচ্ছে তার হিসাব। এখন নতুনভাবে টুকটাক, এখন ওইরকম ঘটনা ঘটতেছে না, তারপরে 2-1টা ঘটনা যদিও হয়, আমি চেষ্টা করি এটারও প্রতিবাদ করার জন্য। কারণ মূল আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, এখন আমি যদি প্রতিবাদটা করি, দেখা যাচ্ছে অনেকে করে না, সবাই কেন জানি ভয় পায়। ভয়ের তো কোনো কারণ নেই ভাই, ভয় তখন পাবো আমি যদি কোনো একটা অপরাধ করি, তাহলে আমার মনের ভিতরে ভয় থাকবেই যে আমি তো একটা অন্যায় করছি, যে কোনো মুহূর্তে আমার উপর হামলা হতে পারে বা আমাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারে। এটা হচ্ছে ভয়। কিন্তু অন্যজনে ভুল করলে আমি তাকে শুধরানোর জন্য যদি বিষয়টা বলি, তাহলে তো কোনো এখানে অন্যায় তো আমি দেখতেছি না। তো আসলে আমি শুধু প্রতিবাদ করলে হবে না, আমি আপনাদেরকে অনুরোধ করবো আসলে সবাইকে একটু প্রতিবাদ করতে হবে। কারণ এই বাংলাদেশটা আমাদের, একটা সময় আমাদের দাদারা ছিল, আমার দাদারা নাই, আমার বাবা ছিল, বাবা নাই, এখন আমরা আছি। হয়তো আমরাও একটা সময় মারা যাব, মারা তো যাবো, মৃত্যু তো নিশ্চিত, তাই না? এর পরবর্তী যারা আসবে তারা থাকবে। এখন আমরা যদি আমাদের এই দেশটাকে একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন কি ভালোভাবে দেশে বসবাস করতে পারবে। আমরা যেমন দেখি, এই যে আপনার এই ইউরোপ কান্ট্রিগুলো, আমেরিকার যে রাষ্ট্রগুলো আছে, কত শৃঙ্খলা তাদের ভিতরে, তারা কখনো অপরাধ করতে চায় না, তাই না? এখন তাহলে আমরা কেন আমাদের দেশটাকে ওইভাবে গড়ে তুলতে পারবো না? এখন এখানে সবাই সম্মিলিত প্রচেষ্টা দরকার। আর আমাদেরকে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, একজন রিক্সাওয়ালা, সে দৈনিক 300-400 টাকা 500 টাকা ইনকাম করে সেও চলতেছে। আবার যে বিসিএস ক্যাডার, ফার্স্ট ক্যাটাগরির ব্যক্তি বা আরও উচ্চপদস্থ ব্যক্তি, উনি মাসে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করতে তারও জীবন যাচ্ছে, সে একটা সময় মারা যাবে। আর যে 500 টাকা কামাচ্ছে সে একটা সময় মারা যাবে। তাহলে আমাকে অবৈধ উপায় ইনকাম করার তো আমার কোনো চুক্তি দিতেছে না। এগুলো আমাদের আসলে সবাইকে বুঝতে হবে। আমার কাছে কেন মনে হয় সবাই এগুলো জানে, বুঝে, কিন্তু তারপর কেন যেন মানতেছে না। এটা আসলে ঠিক না। আমি অনুরোধ করবো আসলে সবাইকে,
পৃথিবী থেকে তো চলে যাবো গা সবাই, তাই না? তোকে আমরা একটু একটা একটা রুলস আমরা করে যাই, একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসি, তাহলে পৃথিবীর মানুষ আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেই, তাই না? তো এই জন্য সবাইকে একটু এক হতে হবে। কারণ আমি একা মানুষের শত্রু হই, এটা কেমন জানি হয়ে যায় না? আমরা সবাই মিলে একটু কাজ করি, সবাই। আমরা তো আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। আওয়ামী লীগ যেদিন পতন হবে 5 তারিখ, আমার মনে হয় এক সপ্তাহ আমার খাওয়া দাওয়া খুব পেয়ে ছিল, মানে টেনশন যে আসলে তাদের যে একটা পতন, কি তাদের মানে শক্তি, তাদের কত পাওয়ার, তাদের কত মানে ক্ষমতা, কোথায় গেল তাদের ক্ষমতা? 5 তারিখ থেকে তো আপনার ওই 1 মাস তো প্রায় ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিল না, কেউ নাই। জনগণের ভয় তারা দেশ থেকে ফালাইছে। এটা তখন ইলেকশন হয় না যে ইলেকশনে হারিয়ে গেছে এই জন্য বলেন না, এখানে তো নিজেরাই ফালাই গেছে। এখন এরকম পরিস্থিতিতে আমরা ভবিষ্যতে আর চাই না, তাই না? বারবার 52 সালে মানুষ রক্ত দিছে, 71-এ রক্ত দিছে, 90-তেও টুকটাক কিছুটা হয়েছে, ওই সময় রক্ত বেশি না হলেও মানুষের একটা হতাহত হয়েছে। এখন 24-এ আবার রক্ত, কতগুলো মানুষ বিকলাঙ্গ হয়ে গেছে, অঙ্গহানি হয়ে গেছে। এর থেকে আমাদের তো শিক্ষা নিতে হবে ভাই। আমরা আসলে এভাবে আর কত, এভাবে আর কত? আমাদের বাংলাদেশটা তো আল্লাহর একটা রহমত। এই দেশের মাটি এমন একটা খাঁটি জিনিস, যেখানে আপনি একটা বীজ বপন করলে এখান থেকে একটা উদ্ভিদ সৃষ্টি হয়, যেটা আপনার মরু অঞ্চলগুলোতে হয় না। এই যে মিডিল ইস্টে অনেকগুলো রাষ্ট্রে ওরকম নাই, ওখানে পাথর বালি না। আমাদের এখানে অনেকগুলো মানুষজন মানে আপনার চাষাবাদ করে হলে কি জীবিকা নির্বাহ করতে পারবে। তাহলে আমরা এই দেশটাকে এভাবে এলোমেলো করার কি কোনো দরকার আছে? এটা সবাইকে একটু উদ্যোগী হতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার কোনো মনোকষ্ট, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি আমার কোনো ব্যক্তির সাথে আমি কোনো কাজ করতেছি না, এটা জনস্বার্থে করতেছি। আপনারাও আসলে বিষয়টা বুঝে নেবেন। সবাই আমরা একসাথে কাজ করি। ভুল অনেকে অনেক সময় করে, আমরা যে যতটুকু ভুল করি ফেলছি, এখান থেকে স্টপ করি, আমরা সামনে ভালোর দিকে আগে যাই। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।